পঞ্চায়েতে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানুষকে পরিষেবা দেওয়া যাচ্ছে না। পঞ্চায়েতে ঢোকার চেষ্টা করলে এক শ্রেণীর কর্মীদের লেলিয়ে দিয়ে মারধর করা হচ্ছে, ইস্তফা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করলেন হাওড়ার বরগাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাজরা। বর্তমানে আমি পঞ্চায়েতে আসতে পারছি না, কারণ ওনার একটা কতদিন আপনি পঞ্চায়েতে অ্যাবসেন্ট আছেন? 1 মাস 15 দিনের মতো। আচ্ছা, হচ্ছে ওনারা আমার ভিডিওটা ভাইরাল করে দেয়, ভাইরাল করে দেওয়ার পর হচ্ছে আমাদের যিনি প্রাক্তন ফোন করে থ্রেটও দেয় যে এরকম চলো ভিডিওই তোমাকে ইস্তফা দিতে হবে। আমি তখন জানাই যে কেন ইস্তফা দেবো আমি, না তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাকে ইস্তফা দিতে হবে। আমি আমার ভিডিওটা আমার ব্যক্তিগত, আমি তো পঞ্চায়েতের কিছু করিনি, আমি ইস্তফা দেবো না বলে আমি ফোন সুইচ অফ করে দিয়েছিলাম। তারপর ওনারা আমার বাড়িতেও আসে, আমার বাড়িতে এসেও থেট দিয়ে গেছিলো। আমার শাশুড়িও ছিল, আমার শাশুড়ি আমাদেরকে কান্নাকাটি করে বলছিল। তারপরে পঞ্চায়েতে এখন সাধারণ মানুষ পরিষেবার জন্য আসছেন, ওনাদের কাছে একটাই বক্তব্য যে পঞ্চায়েতে কোনো সার্টিফিকেট নেই। এর আগে আপনি পঞ্চায়েতে ঢোকার চেষ্টা করেছিলেন, তখন কি হয়েছিল? পঞ্চায়েতে ঢোকার চেষ্টা করেছিলাম এবং ওনারই যে মাইনরিটি এলাকা থেকে কিছু ছেলে বা মহিলা নিয়ে গিয়েছিলেন, আমাকে খুব মারধর করে পঞ্চায়েত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন কি পুলিশ প্রশাসন আপনার সঙ্গে সহযোগিতা করেছিল? ছিল, কিন্তু সহযোগিতা করেনি। ওনার নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, বিধায়কও জানিয়েছিল। বিধায়কের নাম কি আপনার? সীতানাথ ঘোষ। তাকে কি জানালেন যে আমি এরকম পঞ্চায়েতে ঢুকতে পারছি না, আপনারা কি ব্যবস্থা করছেন? যে ওনারা তো আমাকে ডাইরেক্ট বলছেন বিধায়ক যে আমি তো তোমাকে ইস্তফা দিতে বলেছিলাম, তুমি ইস্তফাটা দিলে না কেন? তুমি ইস্তফা না তুমি দিলে এতটা বিধায়ক কি আপনাকে জোর না বিধায়ক কি আপনাকে জোর করছিলেন ইস্তফা দেওয়ার জন্য? আমাকে জোর করেই ফোনেতে বলেছিল যে তুমি ইস্তফা দিয়ে দাও। বিধায়ক আপনাকে জোর করছিলেন ইস্তফা দেওয়ার জন্য? আমাকে এটাও বলেছে যে আমি লোক পাঠাচ্ছি, ভিডিও তোমার কথা হয়ে গেছে, তুমি আসো, এসে ইস্তফাটা দিয়ে যাও। আপনি তার উত্তরে কি বলেছিলেন? আমি তার দলের উত্তরে আমি বলেছিলাম যে আমি ইস্তফা দেবো না। আমি তো পঞ্চায়েতে কোনো কাটচুপি করিনি যে আমি ইস্তফা দিতে হবে আমাকে। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমি সুষ্ঠু স্বাভাবিকভাবে যেমন পঞ্চায়েত চালাচ্ছিলাম সেরকমভাবেই যেন পঞ্চায়েত আমি চালাতে পারি। আজ জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত বরগাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শেখ মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়ির প্রাঙ্গণে এক জমায়েত অনুষ্ঠিত হয় প্রধান পূজা হাজরার সমর্থনে। সভায় ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ ফারাক এবং শেখ শফিকুল ইসলাম সহ বর্তমান 2 গ্রাম পঞ্চায়েত সদস্য। তাতে লেখা থাকে এইটাই ইংরেজিতে, সে জনপ্রতিনিধি, সেটা কোনো দলীয় সভা নয়। বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ খেটে খাওয়া মানুষের সভা। আমাদের মূল উদ্দেশ্য প্রধানকে আমরা পঞ্চায়েতে সচল অবস্থায় বসাবো। আমরা যে নানান কাজে আটকে যাচ্ছি, স্থায়ী বাসিন্দা, অডিশন সার্টিফিকেট, নানাবিধ কাজকর্মে আটকে যাচ্ছি, সেসব কাজগুলো সমাধান করব। কোনো অশুভ শক্তি বা কোনো একটা বুথের মানুষ, কোনো একটা বুথের গুন্ডাগার্দি রাজ করে প্রধানকে বলপূর্বক বল প্রয়োগ করে প্রধানকে জোর জবরদস্তি সরিয়ে নিজে ক্ষমতা দখল করার একটা লড়াই চলছে। এটা আমরা হতে দেব না। প্রধানই থাকবে, প্রধানের জায়গায় বসবে। ব্লক প্রেসিডেন্ট সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দরবারে রবিবারে আমরা পৌঁছেছিল। সেখান থেকে খুব ভালো বার্তা আমাদের কাছে এসছে যে একটা বাচ্চা মেয়ে, কম বয়সী মেয়ে, এসসি ঘরের মহিলা, তার ব্যক্তিগত লাইফে কি আছে সেটা পঞ্চায়েতে কেন তুলে ধরা হচ্ছে, সেটার ওপর প্রয়োগ করে তাকে কেন পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইমার্জেন্সি তুমি তাড়াতাড়ি এই প্রধানকে নিজে দায়িত্ব নিয়ে পঞ্চায়েতে ঢোকাও, তাকে থ্রেট করা হয়েছে, বলা হয়েছে। পঞ্চায়েতে প্রধান না থাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে, মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না, তাই মানুষের স্বার্থে প্রধানকে পঞ্চায়েতে দরকার মন্তব্য করলেন শেখ ফারাক মোহাম্মদ হাবিবুল্লাহ। এজন্য তারা বিধায়ক সীতানাথ ঘোষের কাছে যাবেন বলে জানালেন। অনুরোধ ছিল নাকি পরিকল্পনা করে কিছু নিজেদের ব্যক্তিগত লোক নিয়ে প্রধানকে মারা হয়েছে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, প্রশাসন নীরব দর্শক। কার কথা মতো প্রশাসন চলেছিল জানি না। তো আজকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরাও এখানে আমরা জনসাধারণ, আমরা এই এলাকার যে সমস্ত জনসাধারণ এখানে উপস্থিত হয়েছি,
প্রশাসনকে আপনার মিডিয়ার মাধ্যমে বলছি যে সেদিনে যে জনরোষ ছিল আপনারা দেখেছেন, আপনারা বলছেন জনরোষ আমরা কিছু করতে পারবো না। তাই আগামী দিনে পঞ্চায়েতে যখন প্রধান ঢুকবে তখনকার জনরোষটা আপনারা একবার এসে দেখে যাবেন যে জনরোষটা কোন দিকে আছে, প্রধানের পক্ষে না প্রধানের বিপক্ষে। প্রসঙ্গত প্রধানের ব্যক্তিগত জীবনের ওপর এক ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে দলেরই একাংশের সঙ্গে গত 2 মাস যাবৎ গণ্ডগোল চলছে। এবার প্রধান পূজা হাজরা অভিযোগ করলেন তাকে জোরপূর্বক পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকের সভাটা দীর্ঘদিন যাবৎ আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ব্যক্তিগত প্রধানের একটা 3 বছর আগেকার একটা ব্যক্তিগত ভিডিও কিছু চক্রান্তকারী আমাদেরই দলের এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিওটাকে ভাইরাল করে প্রধানকে গায়ের জোরে মারধর করে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার প্রতিবাদে আজকের এই সভাটা। আপনারা কি করতে চাইছেন? আমরা করতে চাইছি এটাই যে আমাদের গ্রাম পঞ্চায়েতের সঙ্গে প্রধানের সম্পর্ক হচ্ছে এলাকার মানুষের পরিষেবা, এলাকার উন্নয়ন। এখানে 3 বছর আগে সে তার কোথায় একটা কি ভিডিও মানে নিয়ে আজকে প্রধানকে চরিত্রহীন আখ্যা দিয়ে পঞ্চায়েতের উন্নয়ন যে স্তব্ধ করে দেওয়া হয়েছে, আমরা তার প্রতিবাদ করছি যে আমরা চাই উন্নয়ন। প্রধানের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের পঞ্চায়েতের সঙ্গে কোনো কারা পঞ্চায়েতের উনি মোটামুটি যে কোনো জায়গা থেকে জেনেছেন যে এখন বর্তমানে প্রধানের তো 2.5 বছর পূর্ণ হয়নি, আর অনাস্থা নিয়ে আসার মতো সংখ্যাও ওনাদের কাছে নাই। তাই এই একটা সুযোগ এসছে এই ভিডিওটাকে ভাইরাল করে দিয়ে কিছু মানুষকে এলাকার মানুষকে ভুল বুঝিয়ে প্রধানকে মারধর করে যাতে উনি ইস্তফা দিয়ে দেন। তাছাড়া ইস্তফা ছাড়া তো কোনো রাস্তা নেই। দলের উপর মহলে কি আপনারা জানিয়েছেন? হ্যাঁ, উপর মহলে জানিয়েছি, কিন্তু আপনারা আমার পাশে আছেন, আমার দেখে খুব আমার ভালো লাগছে। এবং আমি আগামীকাল যে পঞ্চায়েতে আমি আসবো, আপনারা আমাকে নিয়ে পঞ্চায়েতে ঢোকার যে অঙ্গীকারটা নিয়েছে আমার খুব ভালো লাগছে। এবং যেদিন আমি পঞ্চায়েতে ঢুকবো সেদিন আপনারা আমার সাথে যাবেন, এটাই আমি আশা কামনা করি। আমি সমস্ত মানুষ আমার পাশে আছে, মানুষের জন্য আমি কাজ করতে চাই এবং মানুষও আমাকে চাইছে আমি যাতে কাজটা করতে পারি। যতটুকু ছিল আমি আমার বাড়ি থেকে পরিষেবা দিয়েছি। ওটার নাম? আমার নাম পূজা হাজরা, বর্তমানে আমি বরগাছিয়া 1-এর পঞ্চায়েতের প্রধান।